নমস্কার, আজকে নিয়ে এসে গেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে যারা আমাকে দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেল এবং পেজে স্বাগত। তো যেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা অবশ্য আজকের বা কালকের নয়, এটা বেশ কয়েকদিন আগের। আমরা বেড়াতে গিয়েছিলাম পুরুলিয়াতে, তো তখনের ভিডিও। গিয়েছিলাম আমরা হোলির সময়। তো তোমরা এখন এটাই ভাবতে পারো যে হোলির সময় ভিডিও এখন কেন শেয়ার করছি। আসলে তখন আমি সেভাবে ফেসবুকটা নিয়ে কাজ করিনি, আর আমি এই ভিডিওগুলো বানিয়েছিলাম। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি ভিডিও শেয়ার করতাম, ব্লগ ভিডিও বানাতাম। তো তার জন্য ভিডিওগুলো, তো তারপর যে কোনো কারণবশতই হোক আমি কিন্তু ইউটিউবেও এই ভিডিওগুলো ছাড়া হয়নি। তার জন্য এই ভিডিওগুলো আমার তো ফোনে পড়েই ছিল, তো ভাবলাম যে চলো তাহলে তোমাদের সঙ্গে একটু ওই পুরুলিয়ার ভিডিওগুলো শেয়ার করি। তো অ্যাকচুয়াল পুরুলিয়ার ভিডিওটা কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে জাস্ট তোমাদের সঙ্গে একটুখানি গল্প করবো, কারণ এই পুরুলিয়া বেড়াতে যাওয়া নিয়ে কিন্তু একটা স্টোরি আছে, যে হঠাৎ করতে পুরুলিয়া কেন গেলাম। তার কয়েকদিন আগে ছিল ভাইয়ের বিয়ে। তো ভাইয়ের বিয়েতে যখন আমি যাচ্ছি ট্রেনে করে যেতে, তো ওই সময়টা তো শিমুল পলাশ এগুলো প্রচুর হয় গাছে। তো এখানে পলাশটা সেভাবে দেখা যায় না, কিন্তু শিমুলটা দেখতে পাওয়া যায়। তো আমি যেতে যেতে দেখছি এরকম, ট্রেন থেকে দেখতে পাচ্ছি কয়েকটা এরকম শিমুল ফুলের গাছ আছে। আর আমার ভীষণ ভালো লাগে, পলাশ বলো শিমুল বলো, আমার খুব ভালো লাগে ওই লাল লাল বড় বড় ফুলগুলো দেখতে। তো আমি তখনও পর্যন্ত শিমুল আর পলাশের মধ্যে পার্থক্যটা কিন্তু জানতাম না। তো আমি যাই হোক দেখে বলেছি আমার এই পলাশ ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, এরকম হয়ে থাকলে। তো আমার বর বললো ওটা পলাশই না, ওটা তো শিমুল। পলাশ তুমি দেখেছো কোথায়? পলাশ হয় পুরুলিয়াতে। এবার আমি বললাম ও আচ্ছা। তো এই কথা প্রসঙ্গে আমার বরের মাথায় কি ভূত চাপলো, তো আমাকে বললো তোমাকে এবার আমি পলাশ ফুল দেখাবোই। তো সেই যে তার মাথায় ভূতটা চাপলো যে সে এবারে আমাকে পলাশ ফুল দেখাবে, এই যে পলাশ ফুল কাকে বলে, পলাশ ফুলের সৌন্দর্য কিরকম, সে যে আমাকে বলেছে দেখাবোই। আর তার জন্য বিয়ে বাড়ি থেকে ঘুরে এসে ছেলেদের পরীক্ষাটা চলছিল, পরীক্ষা শেষ শেষ হয়েছে। আর তারপরেই হঠাৎ ও প্ল্যান করে ফেললো বেড়াতে যাওয়া, সেটাও আমি জানতাম না। ও ওখানে আমাদের একজন মানে ওর বন্ধুর একটা দিদি থাকে, তো তার সঙ্গে যোগাযোগ করে অলরেডি সমস্ত কিছু মানে রেডি করে আমাকে বললো যে যাচ্ছি আমরা। তো এই হচ্ছে আমাদের পুরুলিয়া যাওয়ার যে প্ল্যানটা, এটা ছিল পুরুলিয়া যাওয়ার প্ল্যান। তো চলো আজকের মতন এই গল্প পর্যন্ত থাক, আমি নেক্সট ভিডিওতে পুরুলিয়ার পুরো ট্রিপটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে আজকের মতন টাটা। এবার বেড়াতে যাওয়ার দিনও একটা গল্প আছে, যে আমরা যাব ঠিক করা হয়ে গেছে। তো আমার এমনিতেই প্রথম থেকে খুব একটা ইচ্ছে ছিল না, কারণ ও এমন ডেটটা ফিক্স করেছে, ও তো আমাকে বলেনি আগে থেকে, তো নিজে নিজে প্ল্যান করে নিয়েছে। আর আমরা যেদিন ফিরবো তার পরের দিন এরকম ডেট পড়েছিল, ছেলের প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো ওই জন্য আমি বললাম এটা কি ডেট ফিক্স করেছো? তো বলো ঠিক আছে চলো, ডেট যখন ফিক্স হয়ে গেছে, হোটেল বুক হয়ে গেছে, গাড়ি বুক হয়ে গেছে, তো আর তো ক্যান্সেল করা যাবে না, ঠিক আছে আমরা ঠিক টাইমে পৌঁছে যাবো, এসেও পরীক্ষাটা দিতে যাবে। তো ওই জন্য প্রথম থেকে আমার একটুখানি মনটা কেমন কেমনই করছিল। তো যাই হোক তবুও ঠাকুরকে প্রণাম করে চলে গেছি। গিয়ে স্টেশনে তো গেছি, একে তো সকালে সকালে ঘুম থেকে উঠে, সকাল 7টা বা এরকম কটার একটা ট্রেন ছিল। তো ভোরবেলা এমনি ন্যাচারালি আমি ঘুম থেকে উঠতে পারি না, আমার মুড ফুড অফ হয়ে যায়। তো উঠতে হয়েছে, বেড়াতে যাওয়ার আনন্দে উঠে পড়েছি। নিয়ে গিয়ে দেখছি যে তখন মোটামুটি বাজে 7:30 নাগাদ। তখনও স্টেশনে গিয়ে বলছে যে আমাদের ট্রেনটা এখনো হাওড়াই ছাড়েনি। এবার ভেবে দেখো, ট্রেন কখন আসবে, কখন যাবো, আমাদের তো পুরো দিনটাই পুরো বেকার হয়ে যাবে। তো আমি ওকে বোঝালাম যে দেখো এরকম করে গিয়ে কি কিছু মজা আছে বলো, গিয়ে আমরা যাবো ঠিক করে, আজকের দিনটা পুরো আমাদের বেকার হয়ে যাবে। তারপরে হচ্ছে যে ছেলেরও পরীক্ষাটা আছে, আমার মাথার মধ্যে একটু একটা টেনশন আমার মুখে ঘুরছে। তো এই বলে কোনো রকমে আবার অতক্ষণ ধরে সমস্ত লাগেজপত্র ওরকম করে হড়র বড়র করে নিয়ে গেলাম, নিয়ে আবার সব কিছু বাড়ি ফিরে চলে এলাম। সে এক হাস্যকর ব্যাপার। তো তারপরে আবার একটা ডেট ফিক্সড করে পরের বার আমরা গিয়েছিলাম। তো একেই তো বরের ব্যবসা, ছেলেদের পড়াশুনো, তারপর ধরো এই বাড়ি খালি রেখে কোথাও গিয়ে থাকা যাবে না, এইসব নানান কারণে তো কোথাও বেড়াতে যাওয়া প্রায় হয় না বললেই চলে। তো যদিও অনেক কষ্টে একটা বেড়াতে যাওয়ার মানে প্ল্যান হলো, সেটাও পুরো ভেস্তে গেল। এবার তার আগের দিন আমরা এতটাই এক্সাইটেড ছিলাম, পাড়ার লোকরা সবাই জানে আমরা বেড়াতে যাবো। এবার যখন যাওয়ার সময় সকালবেলা ভোর উঠে সবাইকে বেশ পাড়ার লোকদের টাটা বাই বাই করে চলে গেছি। এবার যখন ফিরছি এবার সবাই তো হাসছে, কী হলো রে, এইমাত্র গেলি, এইমাত্র চলে এলি। আমার ছেলেদের পেছনেও খুব লাগছে। তো আমার তো এত লজ্জা লাগছে, কি আর বলবো, খুঁজে পাচ্ছি না। এই ঘটনাটা বলতেই আমার কেমন লাগছে, যে যদিও অনেক কষ্টে বেরোনোর প্ল্যান হলো, সব বেকার হয়ে গেল। আর তারপরে হচ্ছে ছেলেরাও রেগে গেছে, ভোর ঘুম থেকে উঠে বেকার হয়ে গেল সব কিছু। কিন্তু আর কী করা যাবে বলো, ভাগ্যে না থাকলে আর কি করা যাবে। তো যাই হোক পরে সেটা যাওয়া হয়েছিল, সেই ভিডিওটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো, যে পুরুলিয়াতে আমরা কীরমভাবে আনন্দ করেছি, কোথায় কোথায় ঘুরেছি। তো আজকের মতন টাটা।